হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে সকালবেলায় দেখো আমার ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করতে চলে এসেছি। তো তোমার দাদাভাই রোজ অফিস যায়, সকালে টিফিন বানানোর জন্য দেরি হয়ে যায়, সেই জন্য আর ওপরে এগুলো পরিষ্কার করা হয় না। তো অনেক দিন হলো করাও হয়নি। দেখো কীরকম দাগ হয়ে গেছে। তো আলমারিটা দেখো আমি এই যে পরিষ্কার করছি আর কী কী রাখি চলো তোমাদের দেখাচ্ছি। আর আমার এখানের মধ্যে অনেক জিনিস এক্সপায়ারও হয়ে গেছে, যেগুলো আমি 5 বছর ধরে ব্যবহারই করিনি একবারও। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখো তোমার দাদাভাই এখন চান করতে গেছে, আমাকে হাঁক দিচ্ছে যে কি করছো এখন, এগুলো কাজ করার সময়? তো এগুলো বললে হয় না, তাই না? এই সকালে যারা কাজে যায় বা অফিস যায়, এই বাড়তি কাজগুলো না হয় না ঠিক। আর যদি একটা ঘরে বাচ্চা মেয়ে থাকে বলো। আর এই যে মেকআপের কিটটা দেখছো, এই মেকআপের মানে নানা রকম তুলি আছে, তো যেগুলো আমি একবারও ব্যবহার করিইনি। তো এরকম প্যাকেট শুধু কিনেছিলাম, তো প্যাকেটেই রাখা আছে। আর তারপরে দেখো এই যে এখানের মধ্যে আমার এই যে শান্তুর সেন্টটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের সময় কেনা হয়েছিল, যে তত্ত্বই দেয়, তো তখন কেনা হয়েছিল, তো একবারও ব্যবহার করা হয়নি। তো যার জন্য এগুলো সব বাতিল দিতে হবে। দেখো এখানটা প্রচুর ধুলো ছিল। আর এই ড্রেসিং টেবিলটা দেখছো, এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এটা আমার বিয়ের প্রথম উপহার বলে কথা। এটা যত যাই হোক আমি চেঞ্জ করতে চাই না। এই পাল্লাটা একটু টাইট মতন হয়ে গেছে, তো তোমার দাদাভাই বারবার বলে যে এটা চেঞ্জ করে নতুন একটা নেবো। আমি বলি না, এটা যত পুরনো মানে ভেঙে যাবে তারপরে নেবো, তার আগে নয়। আর এই যে নেল পালিশ দেখছো কত এই যে গুছিয়ে রাখছি, তো এই নেল পালিশগুলো সবগুলোই শুকনো হয়ে গেছে জানো, পুরো ভর্তি ভর্তি আছে। কিন্তু খুব কষ্ট হচ্ছে, পয়সা দিয়ে জিনিসগুলো কিনেছিলাম, কিন্তু এখন আর দেখছি সব শুকনো হয়ে গেছে। তো যাই হোক, মুছে মাছে আমার সাজিয়ে রাখতে ভালো লাগে, তো ওর মধ্যে সাজিয়ে রেখে দিলাম। আর এই আয়নাটা দেখছো, আয়নাটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বই দিয়েছিল, তো আয়নাটাকে আমি ওর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আগে বাইরের এই ধারগুলোতে সাজানো থাকতো, তো ঐসি আমার ফুলদানিটা ভেঙে দিয়েছে। তো এই আয়নাটাও একদিন হাতে করে নিয়ে ঘুরছিল, যদি ভেঙে দেয় ওই জন্য এর ভেতরে পুড়ে রেখে দিয়েছি। আর এই যে টিফিন গাড়িটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমার সব সিটি গোল্ডের কানের আরে রাখি। আর আমার হাতে ডায়েরিটা আছে দেখছো, এইটা হচ্ছে আমার বিয়ের আগের ডায়েরি। তো আমি এর মধ্যে অনেক ছড়া, অনেক কিছু লিখতাম বসে বসে, তো এখানে নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, কেননা এইগুলো সব এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো বাতিল করে দিয়েছি। এই যে আমার শান্তুর সেন্ট, তো এটা আমি বিয়ের সময় কিনেছিলাম, তো 5 বছর হয়ে গেল। আর এই যে মেকআপ দেখো, ফাউন্ডেশন, তো মেকআপ না করতে জানলে কি হয় বলো, মেকআপ করতে পারি না, দেখো সব ভর্তি ভর্তি পড়ে আছে, কিন্তু ডেট নেই। আর এই যে প্রাইমার দেখছো, এর মধ্যে পুরো ভর্তি আছে। আমি একবার মেকআপটা করেছিলাম, কিন্তু আমাকে ভূতের মতন দেখতে লাগছিল মেকআপটা করে, যার জন্য এই মেকআপ করেই আর ছেড়ে দিয়েছি, আমার নর্মালি ঠিক আছে। তো যাই হোক, এখনও দেখো সেন্টের ডিপারে বেরোবে, এই যে সেন্ট, এটা ফক সেন্ট তোমার দাদা ভাই, এও মাকে না। তো সব এগুলো এক্সপায়ার হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে ক্লিনজার, তো মেকআপ তোলার। আর এই যে এই একটা সেন্ট, তো এই একটা 3টে সেন্ট ছিল। তো দেখো এই যে এটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি, এইটা পুরো ভর্তি জানো। এটা আমার তো কি কষ্ট হচ্ছে এটা দেখে, এটা পুরো ভর্তি ছিল। এই যে বাতিল জিনিসগুলো আমি প্যাকেটে করে ভরে নিচে যখন নিয়ে যাব, তো মায়ের রিয়াকশানটা কী হবে কী জানি। মা তো রেগে গিয়ে হয়তো বকা দেবে আমাকে, কেন এত পয়সা দিয়ে জিনিস কেনা। তো সবই ভর্তি ভর্তি আছে, আমারও কষ্ট হচ্ছে যে এত জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমার আলমারি সব সাজানো হয়ে গেছে। আর কালকে ঘর ঝেড়েছিলাম, তো আজ পরিষ্কার করে শুধু এই ড্রেসিং টেবিলটাই বাকি ছিল। আর এই শোকেসটা দেখছো, এটা আগের বছর পুজোর সময় নিয়েছিলাম, তো 1 বছর হতে যাচ্ছে। এর মধ্যেও অনেক জিনিস দেখো সাজানো আছে। আর ভাদ্র মাসে এমনি ঘর ঝাড়াঝুড়ি করা হয়, তো তার আগেই আমার ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেল। আর এই কম্পিউটারের চাপাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি টেবিল কভার, তো এটা আমি কম্পিউটারে চাপা দিয়ে রেখেছি, এটা মিশো থেকে নিয়েছিলাম। তবে বিয়ের পরে এসে এই রুমটাকে কিন্তু আমি নিজের হাতে করে সাজিয়েছি, শুধু রঙটা বাদ দিয়ে। তবে তোমাদের আমার এই ছোট্ট রুমটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও।